লাদাখের দিকে নজর রাখতে হবে, কারণ নেপালের আদলে জ্বলছে ভারতের লাদাখ। লাদাখের রাজধানী লে। ষষ্ঠ তপশিলের স্বীকৃতির দাবি, কেন্দ্রের বিরুদ্ধে চরমে ছাত্র বিক্ষোভ, লেতে রীতিমতো তুলকালা। চার দফা দাবি, সেই চার দফা দাবি এখনো পর্যন্ত কেন মানা হয়নি তার প্রতিবাদে রাস্তায় দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন বড়রা, এবারে ছোটরাও রাস্তায় নেমেছে। পুলিশ পড়ুয়াদের সংঘর্ষ, বিজেপির কার্যালয় ভাঙচুর, রাস্তায় গাড়িতে আগুন। লে অ্যাপেক্স বডির সদস্যরা ইতিমধ্যে অনশনে বসেছে। কেন্দ্রের সঙ্গে অবিলম্বে আলোচনায় করতে চায় লে অ্যাপেক্স বডির সদস্যরা। সিআরপিএফ এর গাড়িতেও আগুন, এমন ঘটনাও সামনে এসেছে। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, কি চলছে আবার নতুন করে লেতে? দেখো, লে এই মুহূর্তে অগ্নিগর্ভ এবং অগ্নিগর্ভ পরিস্থিতি। সেখানে দোকানপাট, অফিস আদালত সবই বন্ধ রয়েছে এবং কার্যত বন্ধের আকার নিয়েছে লে। তার কারণ যে লে অ্যাপেক্স বডি তারা কিন্তু ইতিমধ্যেই সোনম ওয়াংচুক তিনি কিন্তু আজকে তার অনশন 15 দিনে পড়েছে, গতকাল 15 দিনে পড়েছে তার অনশন, এবং তার সমর্থনে কিন্তু রাস্তায় নেমেছে যে জেনজি বলা হচ্ছে। নেপালে এত বড় আন্দোলন করেছে, নেপালের সরকার একেবারে ক্ষমতাচ্যুত হয়েছে, সেই জেনজি অর্থাৎ তরুণরা, যুবকরা তারা কিন্তু লেতে রাস্তায় নেমেছেন। তারা সোনম ওয়াংচুর সমর্থনে রাস্তায় নেমেছেন। তাদের 4 দফা দাবি, যার মধ্যে অন্যতম কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদা লেকে দিতে হবে। যে লে অ্যাপেক্স বডি তাদের দীর্ঘদিনের দাবি, তাদের এলাকার উন্নয়ন সহ একাধিক দাবি রয়েছে, সেই দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এবং যখন সোনম ওয়াংচুক তার অনশন 15 দিনে পড়েছে, তারপরেই রাস্তায় নামে এই যুবকরা, তারা তরুণরা, এবং তার পরিস্থিতি তারপরে ভয়ানক হয়। তারা দেখা যাচ্ছে লে পুলিশ এবং তারপর সেখানে কিন্তু আধা সামরিক বাহিনী, তাদের সঙ্গে কার্যত দফায় দফায় খণ্ডযুদ্ধ এবং অগ্নিগর্ভ পরিস্থিতি। আগুন দিয়ে দেওয়া হয় একাধিক জায়গায় এবং আগুন জ্বালানো হয় রাস্তার মাঝখানে। বিজেপির লের যে সদর দপ্তর, সেই লের সদর দপ্তরটিকে কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আগুন ধরানো হয়েছে, একাধিক জায়গায় আগুন জ্বলছে, কার্যত একেবারে রণক্ষেত্র চেহারা। এবং রাজীবের আগে আমরা দেখেছি সোনম ওয়াংচুক দফায় দফায় অনশন করেছেন, এইবারেও তিনি অনশন বসেছেন, সপ্তাহ দুয়েক হলো। তারই জের কি এবারে এই প্রতিবাদ বিক্ষোভ, যে এভাবে আর অনশন করে কাজ হবে না? সরাসরি যেভাবে নেপালকে আমরা দেখেছি, সেখানে পড়ুয়ারা রাস্তায় নেমেছেন, জেনজিরা রাস্তায় নেমেছেন, লেতেও তাই। দেখো, সেরকমই মনে করা হচ্ছে। তার কারণ যে সোনম ওয়াংচুক তিনি কিন্তু এর আগেও একাধিকবার অনশন করেছেন, তিনি দিল্লিতেও এসেছেন, তার অনশনের একেবারে ধারাবাহিকতা আমরা দেখেছি। কিন্তু এবার তার সমর্থনে যখন ছাত্র যুবরা, জেনজি যাদের বলা হয়, তারা যখন রাস্তায় নেমেছেন এবং একেবারে তারা মরিয়া, তারা যে আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, তাদের সঙ্গে লড়াইয়ে নেমে পড়েছেন এবং একেবারে খণ্ডযুদ্ধ হচ্ছে, জায়গায় জায়গায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন কিন্তু বলতেই হয় কোথাও না কোথাও নেপালের প্রভাব পড়েছে। নেপালে সম্প্রতি যে ছবি আমরা দেখেছি, সেখানে কিন্তু যে একেবারে পট পরিবর্তন, ক্ষমতা পরিবর্তন করা, সরকার ফেলে দেওয়া, সেক্ষেত্রে জেনজির যে ভূমিকা ছিল, এখানেও লেতে নিজেদের দাবি আদায়ে যে সোনম ওয়াংচুক তিনি একেবারে সত্যাগ্রহের মতো তিনি কিন্তু তার অনশন চালিয়ে যাচ্ছিলেন। আজকেও সোনম ওয়াংচুক এই সহিংসতার নিন্দা করেছেন। তিনি বলছেন যে কেউ কেউ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য হিংসার আশ্রয় নিচ্ছেন। অর্থাৎ তিনি কিন্তু এই যে হিংসা, এই যে চতুর্দিকে আগুন এবং একেবারে আধা সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ের পরিস্থিতি, তাকে সমর্থন করছে। একদমই এই জায়গা থেকেই রাজীব, তোমার কাছে আমি আবারও আসবো। এই জায়গা থেকেই কোথাও গিয়ে নেপালের কথা মনে পড়ে যাচ্ছে এই কারণে, কারণ নেপালেও দীর্ঘদিন ধরে এই অলি সরকারের পতনের দাবিতে যারা বড়রা তারা আন্দোলন চালাচ্ছিলেন, কিন্তু ছোটরা যখন আন্দোলনে নামলো, দুদিনের মধ্যেই সরকারের পতন এবং তারপরে আগুন ভাঙচুর। ঠিক একই ছবি আমরা লেতে দেখতে পাচ্ছি অন্তত, কারণ দীর্ঘদিন ধরে
ধরে লাদাখের বাসিন্দারা তারা দাবি করছিলেন যে তারা যেহেতু আলাদা রাজ্য হয়েছেন, যদিও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যেই রয়েছেন, কিন্তু তারা সিক্স শিডিউলের দাবি করছেন, যে সিক্স শিডিউল তাদেরকে উপজাতিদের যে আলাদা ক্ষমতা, জেলাভিত্তিক যে ক্ষমতা, সেই ক্ষমতা তাদের দেবে এবং লাদাখের জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হবে, লাদাখের জন্য একটা বিধানসভা হবে এবং লাদাখের মানুষ যাতে সেখানে সুযোগ পান, পরিবেশ রক্ষা হয় লাদাখের, সেই দাবিতে দীর্ঘদিনের দাবি আজকে এইভাবে ঠিক নেপালের ধাঁচেই পথে নেমে এসেছে এবং এইভাবেই হচ্ছে তুলকালাম পরিস্থিতি রীতিমতো লেতে, লাদাখের রাজধানী লেতে দিকে দিকে আগুন জ্বলছে, দিকে দিকে ভাঙচুরের ছবি। রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুমনবাবু, দীর্ঘদিনের দাবি না মানা, আমরা দেখেছি নেপালের কি অবস্থা হতে পারে, সেই ছবি তো আমরা লেতেও দেখছি। হ্যালো, সুমনবাবু শোনা যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন আমার কথা? আরেকবার যদি বলেন। সুমনবাবু, আমরা দীর্ঘদিনের দাবি না মানা, আমরা লের ক্ষেত্রে দেখেছি সোনাম ওয়াংচুক বারবার অনশন করেছেন যে সিট শিডিউল দেওয়া হোক লাদাখের জন্য, লাদাখের মানুষের, সাধারণ মানুষের চাকরি হোক এবং জম্মু কাশ্মীরের যা বাজেট লাদাখের জন্য সেরকম সুযোগ সুবিধা দেওয়া হোক। এই দীর্ঘদিনের দাবি না মানতে মানতে আজকে এই পরিস্থিতি। আমার মনে হয় যে সোনাম ওয়াংচুকের আন্দোলন বা লাদাখের মানুষের যে ক্ষোভ, তার একটা ন্যায়সঙ্গত ভিত্তি আছে এবং অনেক ক্ষেত্রেই সরকার সে বিষয়ে উদাসীনতা দেখিয়েছে। দেখুন, আমরা সবাই লাদাখ যাই, প্যাংগং লেকের ধারে ছবি তুলি, কিন্তু লাদাখের মানুষের যে সমস্যা, তারা পরিবেশের জন্য যে কথাগুলো বলে সেগুলো বুঝি না। ফলে যদি ওখানে ছাত্র আন্দোলন শুরু হয়, এটা একটা স্বাভাবিক ঘটনা। সহনশীলতার সাথে হ্যান্ডেল করবে, কিভাবে সেটাকে দেখবে এবং কিভাবে ছাত্রদের দাবির মোকাবিলা করবে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। যায় তাহলে আমি বলবো সেটা ভুল হবে, কারণ লাদাখ খুবই সেন্সিটিভ এলাকা এবং খুবই লাদাখ গুরুত্বপূর্ণ আমাদের কাছে। লাদাখে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে সেটা ভারতবর্ষের জন্য খুব সুখকর বিষয় হবে না। আমার মনে হয় যে লাদাখ। একদমই, অনেক ধন্যবাদ সুমনবাবু। জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশবাবু, আমরা মণিপুর দেখেছি এবং মেঘালয়, মণিপুর বা মিজোরামে যে সিক্স শিডিউল রয়েছে, একই দাবিতে যখন লাদাখ আন্দোলন চালাচ্ছিল, তারপরে এই পরিস্থিতি, লাদাখে এই অস্থিরতা কতটা উদ্বেগজনক বলে মনে হয়? শুনুন, আমার বক্তব্যটা একটু শেষ করতে দেবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দুটো তিনটে সেন্টেন্সে বলা সম্ভব নয়। আমি প্রথম বলবো, লাদাখে যে লেকে কেন্দ্র করে লাদাখ এবং ইদানিং যেসব পলিসি বিজেপি সরকার দিল্লিতে বসে নিয়েছে, সেগুলো সব অ্যাডভেঞ্চারিয়াস সিদ্ধান্ত বলে যেটা মনে হয় সেইটা। তার মধ্যে না গেছে চিন্তা, না গেছে লাদাখের লোকজনের উন্নয়নের জন্য কোনো পরিকল্পনা। একে যখন করে দেওয়া হলো কেন্দ্রীয় শাসিত টেরিটরি, সেদিন কিন্তু লাদাখের সব লোকজন উচ্ছ্বাস প্রকাশ করেছিল। বিজেপি বলেছিল, দেখো লাদাখের লোকজন কিরকম ভাবে আমাদের সমর্থন করছেন। অচিরেই তাদের ভুল ভাঙে যখন দেখে তাদের স্থানীয় লোকদের সব রকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। লাদাখ চালাচ্ছে দিল্লিতে বসে ডেভেলপমেন্ট ওয়ার্ক, বা সামনের দিনে কোথায় কি টাকা খরচ হবে, লাদাখের সাধারণ লোকের কি প্রয়োজন, সে ব্যাপারে সাধারণ লোকজনদের কোনো মতামত নেই। দিল্লি করছে। আর তারপরে তারা দেখলো লাদাখে যেটা আগে ছিল না, স্থানীয় বহুমূল্য জমি দিল্লিতে থাকা বিজেপির ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। আচ্ছা, এবং সেই থেকে যে ক্ষোভ বাড়তে শুরু করলো, দোকানদার বাইরে থেকে এসে দোকান করে তারা স্থানীয় লোকজনদের পেটে লাথি মারতে শুরু করলো। একদমই, অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমার সময় খুবই কম, আমি রাহুল সিনহার সঙ্গে একটু কথা বলতে হবে, রাজনৈতিক প্রতিক্রিয়া নিতে হবে, কারণ রাহুল বাবু যে পরিস্থিতি লাদাখে তৈরি হচ্ছে নতুন করে, তা তো যথেষ্ট উদ্বেগজনক এবং অনেকেই বলছেন দাবি তো ন্যায়সঙ্গত ছিল, এতদিন সেই দাবি মানেনি কেন বিজেপি সরকার? রাহুল বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার প্রশ্ন শুনতে পেয়েছেন? না বলুন।
লাদাখে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে অনেকে বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা এবং তৃণমূল কংগ্রেসের সাথে আমরা কথা বলছিলাম, যে দাবি তৈরি হয়েছিল ন্যায়সঙ্গত ছিল, আপনারা আশ্বাস দিয়েছিলেন, প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না, বিক্ষোভ তো ন্যায়সঙ্গত। না, দাবি পূরণের অনেকগুলো পয়েন্ট আছে। একটা রাজ্য তৈরি করতে গেলে সেই রাজ্যের ভৌগোলিক অবস্থান, আর্থিক অবস্থান থেকে শুরু করে অনেকগুলি বিষয়ের পরেই সেটা রাজ্যে রূপান্তরিত হওয়ার বিষয় আছে। কিন্তু কোনো দাবি চাওয়া মানে উগ্রপন্থী সুলভ কাজ না করা, কোনো দাবি চাওয়া মানে হিংসাত্মক হয়ে যাওয়া, এটাও সঠিক কাজ নয়। সেই কারণে তৃণমূল কংগ্রেস তো বিনাশ পছন্দ করে, সেই কারণে বিনাশে ওদের বক্তব্যে বেশি ওদের মন চায়। সেই জন্য আমি মনে করি যে যেটা হয়েছে সেটা মোটেই সমর্থনযোগ্য নয়। অনেক ধন্যবাদ রাহুল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।